জয় হিন্দ, জয় ভারত বন্ধুরা। তোমরা হচ্ছে ডিফেন্স লাভার চ্যানেল। তো আশা করবো প্রত্যেকে সবাই ভালো আছো এবং খুব ভালোভাবে তোমরা তোমাদের পড়াশোনাটা চালিয়ে যাচ্ছ। ওকে, আজকে একটু অন্যরকম আমার বিষয়ের উপর ভিডিও। আজকে তোমাদের আলোচনা করব ম্যাথ এবং জিকের যে কোন কোন টপিকের ওপর কোশ্চেন থাকছে টপিক ওয়াইজ, সেই জিনিসটা আজকে কিন্তু প্রশ্নে আলোচনা করব। সুতরাং ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো এবং নিজের 100% দিয়ে যেই টপিকগুলো বলছি সেগুলো প্র্যাকটিস করতে থাকো। ডেফিনেটলি পরীক্ষায় প্রচুর হেল্প হবে। তো দেখো, প্রথমে হচ্ছে সরল সুদ। আমি প্রিভিয়াস ইয়ার থেকে অ্যানালাইসিস করার পর এই যে টপিকগুলো বা চ্যাপ্টারগুলো অ্যাড করেছি, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকটা। মানে বিগত বছরের যে প্রশ্নগুলো এসেছে সেখান থেকে আমি প্রায় কি বলবো, সব শিফটগুলো দেখার পর যতদূর বুঝলাম যে চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন আসছে সেগুলোই কিন্তু আমি তোমাদের সামনে কিন্তু উপস্থাপন করেছি। এবং এই টপিকগুলোই তোমরা বারবার প্র্যাকটিস করে যাও, আগামী দিনেও প্রচুর হেল্প হয়ে যাবে। সরল সুদ থেকে প্রত্যেকটা শিফটে একটা থেকে দুটো করে কোশ্চেন এসেছে। ওকে, মানে একটা প্রশ্ন তো প্লাস এসেইছে, আবার কোনো কোনো শিফটে দুটো এসেছে। ওকে, সময় দূরত্ব এবং ট্রেন, এই চ্যাপ্টারটা থেকে একটা সময় দূরত্বের কিংবা একটা ট্রেনের অঙ্ক এভাবে কিন্তু আছে। আচ্ছা, সময় দূরত্ব ট্রেন যেহেতু রিলেটেড চ্যাপ্টার বলে আমি আর আলাদা করে ভরিনি, একসাথেই ভরেছি। ওকে, তো এই জায়গাটা থেকে একটা করে দুটো প্রশ্ন থাকছে। সময় কার্য, এই চ্যাপ্টারটা থেকে দুটো প্লাস প্রশ্ন কিন্তু থাকছে। সুতরাং এই যে চ্যাপ্টারগুলো বলছি, বারবার কিন্তু বলছি, ভালো করে প্র্যাকটিস করো। তুমি যদি অঙ্কে দুর্বল হয়ে থাকো, বেসিক আইডিয়াটাও শিখে রেখো, দেখবে ওই কনসেপ্টটা লাগিয়েও তোমরা করে আসতে পারবে পরীক্ষায়। বিভাজ্যতা, তোমরা এই বিভাজ্যতার উপর একটু ভালোভাবে জোর দাও, কিন্তু বিভাজ্যতা থেকে কিন্তু প্রশ্ন কিন্তু আসছে খুব। ওকে, এই বিভাজ্যতা থেকে একটু ভালো জোর দাও। প্রত্যেকটা বিভাজ্যতা, বিশেষ করে 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম, 8 দ্বারা বিভাজ্যতার নিয়ম, 25 দ্বারা বিভাজ্যতার নিয়ম, তারপর হচ্ছে 13, 17, এই যে সংখ্যাগুলো বলছি এগুলো থেকে খুব আসছে। 3, 9, এই বিভাজ্যতার নিয়মগুলো একটু জেনে যাও। ওকে, তারপর হচ্ছে তোমার পরিমিতি থেকে প্রশ্ন একটা কিংবা দুটো থাকছে। কোনো শিফটে একটা ছিল, আবার কোনো শিফটে দুটো করেছিল। এভাবে ওটা অ্যাভারেজ ছিল, প্রত্যেক শিফটগুলো তো আর সমান হয় না, কোনো না কোনো শিফটে একটু বেশি কম থেকে থাকে। তো সেভাবেই আর কি বলছি। পরিমিতি দেখো 2D লেখা রয়েছে। 2D মানে হচ্ছে বেশি কিছু না, যে 2D মানে হচ্ছে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র এবং ত্রিভুজ। এবং আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, ত্রিভুজ, এই যে তিনটে মিলিয়ে তোমাদের যে চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন থাকছে প্রায় একটা, হয় একটা আয়তক্ষেত্রের প্রশ্ন থাকছে কোনো শিফটে, আবার কোনো শিফটে হয় একটা থেকে দুটো পর্যন্ত ত্রিভুজ থেকে অঙ্ক অঙ্ক থাকছে, তারপরে কোনো শিফটে আবার বর্গক্ষেত্রেরও অঙ্ক থাকছে। ওকে, সুতরাং তোমার পরিমিতি 2D ট্রাইবিটটা কিন্তু ভালো করে একটু কভার করে যাও। শতকরা, শতকরা চ্যাপ্টারটা তোমরা কিন্তু ভালো করে যাও। শতকরা এবং লাভ ক্ষতি তোমাদেরকে বলে রাখি, শতকরায় সর্বনিম্ন প্রত্যেকটা শিফটে 4টে করে প্রশ্ন আছে। আবার আমি এমন অনেক শিফট দেখলাম যে সর্বোচ্চ একটা শিফটে 7টা কোশ্চেন রয়েছে শতকরার লাভ ক্ষতি থেকে। তাহলে সুতরাং বুঝতে পেরেছো যে শতকরা লাভ ক্ষতি চ্যাপ্টারটা কতটা গুরুত্বপূর্ণ হয়ে যায়। সুতরাং খুব ভালোভাবে এই শতকরা লাভ ক্ষতি চ্যাপ্টারটাকে একটু করার চেষ্টা করো। ওকে, অনুপাত সমানুপাত, এটা থেকে কিন্তু দুটো প্রশ্ন কিন্তু থাকছে। ওকে, তারপর হচ্ছে মিশ্রণ। মিশ্রণ থেকে কিন্তু একটা প্রশ্ন কিন্তু থাকছে। কোনো চ্যাপ্টারই কিন্তু ছাড়বে না, প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু করে যাও, এখনও সময় রয়েছে। তোমরা এখনও এই কদিনে ভাবলে অনেক কিছু করা যায়। ঠিক আছে, তারপর হচ্ছে গড় চ্যাপ্টার। গড় চ্যাপ্টারটাকে খুব ভালোভাবে করে যাও, দুটো কোশ্চেন কিন্তু গড় থেকেই থাকছে। সরলীকরণ, এইটা ভাই বিরাট ইম্পর্টেন্ট। এখান থেকে দুটো কোশ্চেন কিন্তু সরলীকরণ থেকে থাকছে। ওকে, প্রত্যেকটা শিফটে, ইভেন দুটো না, এখানে আমাকে আরেকটা বাড়াতে হতো। আমি এমন একটা শিফট দেখলাম যেখানে 3টে সরল থেকে প্রশ্ন ছিল। তাহলে সরলীকরণ চ্যাপ্টারটা খুব গুরুত্বপূর্ণ। চক্রবৃদ্ধি এবং সরল সুদ মিলিয়ে একটা একটা করে প্রশ্ন থাকছে। হয় একবার কোনো শিফটে চক্রবৃদ্ধি থাকছে, আবার কোনো শিফটে না হয় সরল সুদ থাকছে, কিন্তু থাকছেই। মেন কথা হচ্ছে এটাই। সুতরাং এই চ্যাপ্টারটা ছাড়া যাবে না, চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ। ওকে, লসগু গসগু চ্যাপ্টারটাকে কোনো রকমভাবে মিস করা যাবে না, কারণ এটা থাকছেই কোনো না কোনো চ্যাপ্টারের প্রশ্ন। আর এটা হচ্ছে গোলক, এই গোলকটা থেকে প্রশ্ন কিন্তু থাকছে। ফাইনালি আমি অনেক অ্যানালাইসিস করার পর বুঝলাম যে পরিমিতি যে 3D পার্টটা রয়েছে, যেখানে লম্ববৃত্তাকার শঙ্কু, গোলক, তারপর হচ্ছে তোমাদের চোঙ, তারপর হচ্ছে তোমাদের যেগুলো আরও যে অন্যান্য চ্যাপ্টারগুলো হয়, হ্যাঁ, যেটা 3Dর মধ্যে, তো সেখান থেকে কিন্তু গোলক থেকে প্রশ্নটা আসছে। ওকে, তো অঙ্কের এই চ্যাপ্টারগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করে দাও, জান লাগে এই কটা দিন, তোমরা দেখবে ডেফিনেটলি তোমাদের পরীক্ষাটা কিন্তু ভালো হবে অঙ্কের। এবার জিকে কোথা থেকে কি কি প্রশ্ন আসছে সেটা একটু আলোচনা করে দিই। ওকে, দেখো, তোমাদের জিকে পার্টটা থেকে সবথেকে বেশি প্রশ্ন আছে স্ট্যাটিক জিকে।
স্ট্যাটিক জিকে এমন এমন শিফট রয়েছে যেখানে 5টাও প্রশ্ন রয়েছে, আবার এমন শিফট রয়েছে যেখানে স্ট্যাটিক জিকের 8টাও কোশ্চেন রয়েছে। তাহলে এবার দেখো, তাহলে কতগুলো কোশ্চেন রয়েছে। আর তোমরা জানো যে পুরো জিকে পার্টটা আমি তোমাদেরকে করাচ্ছি, তাই না? তোমরা প্রত্যেকেই জানো যে জিকে পার্টটা আমি তোমাদেরকে ধরে ধরে করিয়েছি, স্ট্যাটিক জিকের ক্লাস করিয়েছি, কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস আপলোড করতে শুরু করেছি, এবং ইকোনমিক্সের তোমাদের দেখবে যে এই যে স্ট্যাটিক জিকের 5টা থেকে 8টা প্রশ্ন আসছে না ভাইরা, আমি তোমাদেরকে বলতে পারি, বিশ্বাস রেখো দাদার উপরে, যে এই যে আমি তোমাদেরকে ইউটিউবে যে ক্লাসগুলো করিয়েছি না স্ট্যাটিক জিকের, যে টপিকগুলো মোটামুটি 17টা না 15টা মতন টপিক করিয়েছি, এই 15টা 17টা টপিকের মধ্যেই দেখবে ঘুরিয়ে ঘুরিয়ে এই 5 থেকে 8টা কোশ্চেন যেগুলো আসছে তোমরা এগুলোই পাবে, আর ডেফিনেটলি করে আসতে পারবে। ঠিক আছে? কারেন্ট অ্যাফেয়ার্স, দেখো কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের একটা স্ট্যাটিক কারেন্ট অ্যাফেয়ার্স হয়, যেটা হয়তো কেউ পারবে না, ওই 2016-17 সালে যদি কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে কারো করার ক্ষমতা নেই। কিন্তু 3টা থাকছে, 3টে থাকতে পারে, কোনো শিফটে আবার 5টাও কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে। কিন্তু বেসিক যেগুলো একবারে হট টপিক, হট ইম্পর্টেন্ট টপিকগুলো থেকে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পড়ে যাও। আমি তোমাদের যদিও একটা পার্ট 1-এর কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করিয়েছি, সেটা আমি মানে কারেন্ট অ্যাফেয়ার্স আমি যেগুলো করাচ্ছি না, বিশ্বাস রেখে করে যাও, দেখবে ডেফিনেটলি তোমার পরীক্ষাটা ভালো হবে। জিকে পার্টটায় তুমি খুব ভালো একটা স্কোর করে আসতে পারবে। দেখো ইকোনমিক্স, ইকোনমিক্স থেকে 2 থেকে 3টে প্রশ্ন আসছে। দেখো ইকোনমিক্সে 2 থেকে 3টে প্রশ্নের মধ্যে পঞ্চবার্ষিকের পরিকল্পনা থেকে ফিক্সড, মানে প্রশ্ন ওখান থেকে থাকছেই থাকছে, যেটা তোমাদের অলরেডি ক্লাস করিয়ে দিয়েছি ইউটিউবে আমি। কিন্তু বাকি আরও যে 2-1টা কোশ্চেন এধার ওধার থাকছে, সেটা বিভিন্ন নিশ্চয়ই ব্যাংক থেকে থাকছে, ব্যাংক রিলেটেড টার্ম, ওটাও আমি তোমাদের ক্লাস করিয়ে দিয়েছি। মানে দেখো যেখান থেকে না এসএসসি জিডি যেই জায়গা থেকে তোমাদের প্রশ্নগুলোকে ক্যাপচার করছে বা করার চেষ্টা করছে, সেই জায়গাগুলোকে না আমি তোমাদের বেছে বেছে করিয়ে দিয়েছি। সুতরাং আমার যদি এই মানে ভিডিওগুলো ওয়াচ করে নোট করে মুখস্থ করে নিতে পারো, মানে মেডিসিন ওষুধের মতন কাজ করবে পুরো একবারে। হিস্ট্রি, দেখো হিস্ট্রি 3টে থেকে 4টে প্রশ্ন থাকছে, কোনো শিফটে একটাও ছিল, আবার কোনো শিফটে 2টো প্লাস 3টে 4টে, অ্যাপ্রক্সিমেটলি এরকম আপ ডাউন, সব শিফট তো সমান যায় না, তো একটু আপ ডাউন ছিল। তো মোটামুটি হিস্ট্রি থেকে আমি যতদূর বুঝলাম, গান্ধী যুগ থেকে একটা প্রশ্ন কনফার্ম থাকছে, আর একটা অ্যানসেন্ট হিস্ট্রি অর্থাৎ পুরাতন হিস্ট্রি, যেখানে জৈন, বৌদ্ধ, তারপরে বিভিন্ন যে রাজবংশগুলো রাজত্ব করেছে, সেই জায়গা থেকে একটা প্রশ্ন কিন্তু থাকছে। আর একটা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে রাজত্ব, অর্থাৎ 1600 সাল থেকে মোটামুটি 1800 সালের মধ্যে যে কিছু ঘটনা ঘটেছে, সেই রিলেটেড একটা প্রশ্ন থাকছে। তো আমি তো তোমাদের হিস্ট্রির এত কিছু ক্লাস করাতে পারিনি, আর এতদিনে এই অল্প কদিনের মধ্যে সম্ভবও না। তো তার জন্য আমি তোমাদের শুধু গান্ধী যুগটা করে দিয়েছি, ওখান থেকে করে যাও, যদি কপাল ভালো থাকে এমনিতে একটা প্রশ্ন পাচ্ছই পাচ্ছ, তারপরে যদি কপাল ভালো থাকে দুটোও পেয়ে যেতে পারো, ওই মাত্র কটা কোশ্চেন করে গিয়ে। তারপরে পলিটি থেকে, দেখো পলিটি থেকে তোমাদের কিন্তু আমি প্রথমে কিন্তু বারবার বলেছি যে পলিটি থেকে কিন্তু তোমাদের প্রশ্ন কিন্তু 2 থেকে 3টে থেকে 4টে প্রশ্ন থাকবে, সুতরাং খুব ভালোভাবে কভার করে যাও। কারণ আমি তোমাদের বলেছি নির্দেশমূলক নীতি এবং মৌলিক অধিকার, এই দুটো চ্যাপ্টার আমি তোমাদের করিয়ে দিয়েছি। এবং এই সংবিধানের আরেকটা চ্যাপ্টার খুবই ইম্পর্টেন্ট, ভিভিআই মেরে রেখে নাও, যেটা হচ্ছে আমি 3খানা চ্যাপ্টার এখনও বলছি, যেহেতু আমি ইউটিউব জগতে করাইনি, কিন্তু তোমরা দেখে নিবে এখানে আমিও আরও কিছু জিকে ক্লাস করাবো। আমি আরও 3-4টে টপিক করাবো, যেগুলো মনে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের বিভিন্ন সংবিধানের উৎস, কোথা কোথা থেকে কী কী সংবিধান নেওয়া হয়েছে ধার করে আমাদের ভারতে, সেইটা একটু পড়বে, সেই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে। তারপরে রাষ্ট্রপতির সম্বন্ধে পুরো পড়তে হবে, সেই জায়গা থেকে একটা প্রশ্ন আসবে। আর বিভিন্ন অ্যাবার্ডমেন্ট অর্থাৎ সংশোধন, কত নম্বর সংশোধনীতে কী এসছে, এই নিয়ে রিলেটেড কিন্তু একটা প্রশ্ন আসবে। ঠিক আছে? তো সংবিধান থেকে এই মোটামুটি চ্যাপ্টারগুলো কভার করে যাও, দেখবে এমনি তো একটা প্রশ্ন পাচ্ছই, কিন্তু সেই জায়গায় আরও যে তোমার মানে প্রশ্ন পাওয়ার পার্সেন্টেজটা অনেকটা বেড়ে যাবে, সেই জায়গায় 3টেতে তুমি 3টেও কমন পেয়ে যেতে পারো। জিওগ্রাফি, দেখো জিওগ্রাফি থেকে আমি বারবার বলেছি তোমাদেরকে, জিওগ্রাফি থেকে তোমাদের নদ নদী চ্যাপ্টার কিন্তু করতে হবেই, মাস্ট ইম্পর্টেন্ট, বিভিন্ন নদীগুলো এবং তার উপর অবস্থিত শহর, এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে অভয়ারণ্য, অর্থাৎ বিভিন্ন যে অভয়ারণ্যগুলো রয়েছে, ন্যাশনাল পার্কগুলো রয়েছে, সেগুলো কিন্তু ভাই ভালোভাবে কমপ্লিট করে যাও। যদিও এগুলো আমার ইউটিউবে ক্লাস করানো নেই, এই ক্লাসগুলোই না আমি করাবো, এই বিভিন্ন নদ নদী, তারপরে তোমার বিভিন্ন অভয়ারণ্য, সব ট্রিক্সের সাহায্যে একবারে লিখে দিতে পারি, একেবারে এই মানে যে ট্রিক্সের সাহায্যে ক্লাসগুলো করাবো, একবার ওয়াচ করলেই মনে থেকে যাবে। কারণ তোমরা জানো, যারা অলরেডি আমার ক্লাসের সাথে যুক্ত আছো, আমি তোমাদের কীভাবে ট্রিক্সের সাহায্যে বোঝাই তোমরা অলরেডি জানো। সায়েন্স থেকে, দেখো ভাই সায়েন্স থেকে বেসিক কিছু প্রশ্ন আসবে, যেমন হচ্ছে ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া থেকে অলরেডি ক্লাস করে আছে। জীবনবিজ্ঞান থেকে আসলে এই টপিক থেকেই প্রশ্ন আসবে, তুমি মিলিয়ে নিও, তোমার দাদা কনফিডেন্সের সাথে বলছে। আর যদি ফিজিক্স থেকে কোনো বা কেমিস্ট্রি থেকে যদি কোনো প্রশ্ন আসে, তাহলে তোমার আসবে ইউনিট অর্থাৎ একক। সাপোজ আমি বলছি তাপমাত্রার একক কী, তারপরে তোমার হচ্ছে অ্যাম্পিয়ার কিসের একক, তারপরে হচ্ছে তোমার এই কিছু ইউনিট টাইপের বেসিক ফান্ডা, কিছু ইউনিট টাইপের সিজিএস এবং এসআই পদ্ধতিতে যে এককগুলো হয়, আসলে সায়েন্স থেকে সিম্পল বেসিক এই উপরেই আসবে কিন্তু। ওকে,
তো জিকে এবং আর টেলিগ্রামে আমার যুক্ত হয়ে যাও, ক্লাস তো করাচ্ছি, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রয়েছে টেলিগ্রামের, তোমরা সেখান থেকে যুক্ত হয়ে যাও। ক্লাসের সব পিডিএফগুলো না আমার টেলিগ্রামেই দেওয়া আছে, তোমরা যাও গিয়ে দেখতে পাবে। যারা নতুন ভিডিওটা দেখছো তোমরা তো হয়তো হ্যাঁ টেলিগ্রামে গিয়ে চলে যাও, আর বিভিন্ন যে আগামী দিনে ক্লাসগুলো করাবো সেগুলোর সব লিঙ্ক না বা সেগুলো সব পিডিএফ না টেলিগ্রামে প্রোভাইড করি। তো এই পর্যন্ত, জয় হিন্দ, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।